কিভাবে আধ্যাত্মিক সাধক হাফেজ সাইফুল্লাহ মনসুর তুলারাশির ব্যক্তি অথবা জিন জাদুতে পজেস্ট ব্যক্তি ও বিভিন্ন হালকা রাশির ব্যক্তির শরীরকে মিডিয়া বানিয়ে ইসমে আজম, আসমাউল হুসনা তথা কালামে পাকের বিভিন্ন আয়াতের সাহায্যে ফেরেশতাদের সাথে যোগাযোগ সম্পন্ন করে জিন জাদুতে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা প্রদান করে তাদের সুস্থ করে তোলেন। এ বিষয়ে তাকে প্রশ্নবিদ্ধ করা হয়। সাথে এটা কোরআন হাদিস সমর্থিত নাকি কোরআন হাদিস বিরোধী এ বিষয়ে প্রশ্নবিদ্ধ করলে আধ্যাত্মিক সাধক হাফেজ সাইফুল্লাহ মনসুরের বক্তব্য নিম্নরূপ। হযরত আসিফ বিন বারখিয়া রহমতুল্লাহি আলাইহি পবিত্র কোরআনের ১৯ পারায় সূরা নামলে যার ব্যাপারে উল্লেখ রয়েছে, যিনি সুলাইমান আলাইহিসসালামের উজির ছিলেন ও ইসমে আজমের শক্তিতে ইফরিত জিনের চেয়ে অধিক শক্তি প্রদর্শন করে চোখের পলকে বিলকিসের সিংহাসন ৫ মাসের দূরত্ব অতিক্রম করে সুলাইমান আলাইহিসসালামের সামনে এনে ফেলেছিলেন। তিনি অসীম জ্ঞানের অধিকারী ছিলেন। মহান আল্লাহ পাক নবী সুলাইমান আলাইহিসসালামকে সারা দুনিয়ায় কর্তৃত্ব বা শাসন ক্ষমতা দিয়েছেন। তিনি সকল মাখলুকাতের ভাষা জানতেন। হযরত সুলাইমান আলাইহিসসালামের প্রধান সভাসদগণের মাঝে একজন বিশেষ ব্যক্তিত্বের নাম ছিল আসিফ বিন বারখিয়া রহমতুল্লাহি আলাইহি, যিনি সিদ্দিক তবকার ওলি আল্লাহ ছিলেন। উনার দ্বারা যে কারামত মোবারক প্রকাশ পেয়েছে তা মহান আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে বর্ণনা করেছেন। মহান আল্লাহ পাক ইরশাদ করেন, আর তাদের মধ্যে যার কিতাবের ইলম ছিল তথা যিনি ওলি আল্লাহ ছিলেন, তিনি সিংহাসন আনার ব্যাপারে বললেন, আপনি চোখের পলক ফেলার পূর্বে আমি তা আপনাকে এনে দিব। পবিত্র সূরা নামল শরীফ, পবিত্র আয়াত শরীফ ৪০। হযরত সুলাইমান আলাইহিসসালাম তিনি ওনার দৃঢ়চিত্ত কথা শুনে খুবই খুশি হলেন। তিনি ওনাকে অনুমতি দিলেন। তিনি চোখের পলকে হযরত সুলাইমান আলাইহিসসালামের কাছে তা উপস্থিত করলেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিসসালাম তিনি যখন তার সামনে উপস্থিত বা রক্ষিত দেখলেন, তখন বললেন, ইহা আমার পালনকর্তা মহান রব আল্লাহ তাআলা ওনার বিশেষ অনুগ্রহ। তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি শুকরিয়া আদায় করি অথবা না করি। পবিত্র সূরা নামল শরীফ, পবিত্র আয়াত শরীফ ৪০। সুলতানুল আরিফিন, ইমামুল মুহাদ্দিসিন হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, হযরত আসিফ বিন বারখিয়া রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত সুলাইমান আলাইহিসসালামকে বললেন, আপনি আকাশপানে দৃষ্টি নিক্ষেপ করুন। তিনি আকাশের দিকে তাকালেন, অতঃপর দৃষ্টি ফিরালেন, আর সাথে সাথে ওনার সামনে সাবার রানী হযরত বিলকিস আলাইহিসসালাম ওনার রাজ সিংহাসন স্থাপিত দেখতে পেলেন। সুবহানাল্লাহ। তাফসিরে জালালাইন শরীফ। বাইতুল মাকদাস থেকে ইয়ামেনের সাবা শহরের দূরত্ব প্রায় ১০০০ মাইলেরও বেশি। এত দূর থেকে এত বড় সিংহাসন মুহূর্তের মধ্যে হাজির করা স্বাভাবিক নয়, তা অবশ্যই কারামত মোবারকের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। হযরত আসিফ বিন বারখিয়া তিনি হযরত সুলাইমান আলাইহিসসালামের আদেশে ৪০০০ বছর পূর্বে আল্লাহ পাকের অসীম শক্তিধর ইসমে আজম সম্বলিত একটি কিতাব লিখেছিলেন, যে কিতাব মানুষের আত্মিক শক্তি এত বাড়িয়ে দেয় যে সেই মানুষ ফেরেশতাদের সাথেও যোগাযোগ করতে পারে। তাই এই কিতাবের নাম লিখেছিলেন তিনি আল আজনাজ। আপনারা গুগলে গিয়ে সার্চ করুন আসিফ বিন বারখিয়া লিখে, উইকিপিডিয়াতে তার ব্যাপারে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তারপর সার্চ করবেন বুক রিটেন বাই আসিফ বিন বারখিয়া লিখে আল আজনাজ কিতাবের ব্যাপারেও জানতে পারবেন। এই কিতাবটি তিনি ৪০০০ বছর পূর্বে হিব্রু ভাষায় লিখেছিলেন। ১ নং পারার ১৫ নং ছাপার আয়াত অনুসারে শয়তান মানুষকে সুলাইমান আলাইহিসসালামের অসীম অলৌকিক মুজিজাকে জাদু বলে উল্লেখ করে গোমরা বানিয়ে হারুত মারুত ফেরেশতার উপর অবতীর্ণ জাদুবিদ্যা শিক্ষা দিয়ে শিরকের পথে নিয়ে যেত। তখন শয়তান ৪টি কুফরি শিরকপূর্ণ জাদুবিদ্যার কিতাব লিখেন ও মানুষের মাঝে ছড়িয়ে দেন। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম বাবেল শহর থেকে সেই জাদুবিদ্যার ৪টি কিতাব বাজেয়াপ্ত করে ও তা নিজের সিংহাসনের নিচে পুঁতে রাখেন। তখন তিনি তার উজির হযরত আসিফ বিন বারখিয়া রহমতুল্লাহি আলাইহিকে তার সকল ইলম দিয়ে একটি এমন কিতাব লিপিবদ্ধ করতে বলেন, যে কিতাব এ আল্লাহর অসীম শক্তিধর ইসমে আজম থাকবে ও তার মাধ্যমে মানুষ এমন আত্মিক শক্তি অর্জন করতে পারবে যা জিনদের থেকেও অনেক অনেক উপরে নিয়ে যাবে আশরাফুল মাখলুকাত মানব জাতিকে। এই কারণেই এই মহান কিতাবটির নাম রাখা হয়েছিল আল আজনাজ। এর মেইন কপি বর্তমানে ব্রিটিশ মিউজিয়াম ও ক্যামব্রিজ ইউনিভার্সিটির লাইব্রেরিতে বিদ্যমান রয়েছে। এই কিতাব ১১০০ শতকে আরবি ভাষায় সৌদি আরব ও মিশরে অনুবাদ করা হয়েছে। পরবর্তীতে কিছু বছর পূর্বে এই কিতাব আরবি থেকে ইংরেজি ভাষায় আল কায়রো মিশরে
ইস্তার পাবলিকেশন কর্তৃক অনুবাদ করা হয়েছে। এই অনুবাদকৃত কিতাবটি দ্য গ্র্যান্ড কি অফ সলোমন দ্য কিং নামে নামকরণ করা হয়েছে। এই কিতাবে হযরত আসিফ বিন বারখিয়া রহমতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের অনেক অনেক ইসমে আজম ও সাধনা লিপিবদ্ধ করেছেন, যা দ্বারা ফেরেশতাদের সাথে যোগাযোগ স্থাপন সম্ভব। পৃথিবীর যে কোনো মুমিন ব্যক্তি আল্লাহ পাকের আমলের মাধ্যমে এটা আল্লাহর ইসমে আজমের বরকতে করতে পারবে। আপনারা চাইলে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ। যে ব্যক্তির নামের প্রশংসা ও কর্মের গুণাগুণ স্বয়ং পবিত্র কালামুল্লাহ কোরআন পাকে বিদ্যমান, সেই ব্যক্তির লিখিত কিতাবে যদি ফেরেশতাদের সাথে যোগাযোগ স্থাপন করার অসংখ্য ইসমে আজম ও নাম উল্লেখ থাকে, তবে পৃথিবীর কোনো আলেম আছে কি যার পক্ষে সেই ব্যক্তির লিখিত কিতাবের বিরুদ্ধে প্রশ্ন তোলার ক্ষমতা বিদ্যমান? তা নিজেদেরকেই প্রশ্ন করুন। রইল ফেরেশতাদের সাথে যোগাযোগের বিষয়। হাফেজ সাইফুল্লাহ মানসুরের দাবি, এটা দুনিয়ার যে কোনো মুমিন ব্যক্তি পারবে, শুধু লাগবে ইলমুল আমালিয়াত, ইলমুল কামালিয়াত, ইলমুল হিকমা, ইলমুল আজায়েব, ইলমুল শিফা ও ইলমে মারিফাতের জ্ঞান, কালামে পাকের উপর আমল এবং আল্লাহর উপর অটুট ইয়াকিন। মনে রাখতে হবে, কারামত ও জাদু দুটি ভিন্ন জিনিস। আল্লাহ পাক মানবজাতিকে আশরাফুল মাখলুকাত হিসেবে পয়দা করেছেন। এই মানবজাতিকে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে সিজদা করিয়েছিলেন, এটা বুঝাতে যে মানুষের মহত্ব কত বেশি। আল্লাহ পাক পবিত্র হাদিসে কুদসিতে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার কোনো বন্ধুর সাথে শত্রুতা করবে, তার বিরুদ্ধে আমার যুদ্ধের ঘোষণা রইল। আমার বান্দা যে সমস্ত জিনিস দ্বারা আমার নৈকট্য লাভ করে, তার মধ্যে আমার নিকট প্রিয়তম জিনিস হলো তা যা আমি তার উপর ফরজ করেছি, অর্থাৎ ফরজের দ্বারা আমার নৈকট্য লাভ করা আমার নিকটে বেশি পছন্দনীয়। আর আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে থাকে, পরিশেষে আমি তাকে ভালোবাসতে শুরু করি। অতঃপর যখন আমি তাকে ভালোবাসি, তখন আমি তার ওই কান হয়ে যাই যা দ্বারা সে শোনে, তার ওই চোখ হয়ে যাই যার দ্বারা সে দেখে, তার ওই হাত হয়ে যাই যার দ্বারা সে ধরে, এবং তার ওই পা হয়ে যাই যার দ্বারা সে চলে। আর সে যদি আমার কাছে কিছু চায়, তাহলে আমি তাকে দেই, এবং সে যদি আমার আশ্রয় চায়, তাহলে আমি অবশ্যই তাকে আশ্রয় দেই। সহিহ বুখারী হাদিস নাম্বার 6502। এটা সঠিক যে মানবজাতির নাফসিয়াত যখন আল্লাহিয়াত থেকে বেড়ে যায়, তখন মানবজাতির রুহের চোখ বন্ধ হয়ে যায়, যার ফলে সে গায়েবের বিষয়গুলো দেখতে পায় না। কিন্তু সাধনা ও রিয়াজতের মাধ্যমে গায়েবের বিষয় দেখার মতো শক্তি অর্জন করা যে কোনো মানুষের জন্য সাধনগম্য বিষয়, কিন্তু অসম্ভব নহে। তাই না বুঝে না শুনেও অনেক সময় আল্লাহ পাকের ইসমে আজমের অসীম কারামতকেও আমরা কালো জাদু বলে আখ্যায়িত করে অপবাদ দিয়ে নিজেরাই হাক্কুল ইবাদের মতো অত্যন্ত ভয়ঙ্কর পাপে নিমজ্জিত হয়ে যাই। আমরা এটা ভুলে যাই যেখানে বিসমিল্লাহ, আয়াতুল কুরসি, চারকুল, আল্লাহ পাকের কালামে পাকের 33টি আয়াত, আল্লাহ পাকের গুপ্ত ইসমে আজম ও 99টি আসমাউল হোসনা তেলাওয়াত করে ফেরেশতাদের আহ্বান করা হয়, সেখানে কোনো শয়তান, জিন অথবা কালো জাদু এক মুহূর্তের জন্য অবস্থান করতে পারে না। যদি এগুলো তেলাওয়াতের পর ফেরেশতাদের হওয়া উপস্থিতিকেও কেউ অস্বীকার করে, তবে সে নিঃসন্দেহে পবিত্র কুরআন ও আল্লাহর রাসূলের হাদিসের বিরোধিতা করল এবং কাফের হয়ে গেল। কারণ আমরা জানি, যেখানে এই বিশ্বের সবচেয়ে শক্তিশালী আল্লাহর পবিত্র কালাম ও ইসেমের তেলাওয়াত করা হয়, সেখানে ত্রিসীমানায়ও শয়তান অথবা জিন জাতির প্রবেশ অসম্ভব। এটাকে অস্বীকার করা মানে আল্লাহ পাকের ইসমে আজম, আসমাউল হোসনা, পবিত্র কালামের অসীম অলৌকিক শক্তিকে অস্বীকার করা। আপনি কোনো বিষয় সম্পর্কে নাই জানতে পারেন, তবে সেই বিষয় সম্পর্কে জানার প্রচেষ্টা করুন। কিন্তু না জেনে না বুঝে ইসলাম বহির্ভূত কালো জাদু, ভণ্ডামি বলে কাউকে আখ্যায়িত করার মতো জঘন্য অপরাধ আপনাকে করার অধিকার কেউ দেয়নি। ফেরেশতাদের সাথে যোগাযোগ স্থাপন পৃথিবীর যে কোনো মুমিন ব্যক্তির জন্য অত্যন্ত সহজ একটি কাজ, যদি সে ইলম অর্জন করে এবং অটুট ইয়াকিনের সাথে একজন ইবাদতকারী আবেদ হয়। এর উপর হযরত সুলাইমান আলাইহিস সালামের উজির হযরত আসিফ বিন বারখিয়া রাহিমাহুল্লাহের লিখিত 4000 বছর পুরাতন কিতাব আল আজনাস নামক বই এখনো ব্রিটিশ মিউজিয়ামে ও ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে বিদ্যমান, যাতে উল্লেখ রয়েছে আল্লাহ পাকের নাম ও আয়াতসমূহ দ্বারা ফেরেশতা হাজিরের হাজারো উপায়।
এই আসিফ বিন বারখিয়ার চোখের পলকে বিলকিসের সিংহাসন এনে উপস্থিত করেছিলেন ইসমে আজমের শক্তি দ্বারা, যা সূরা নামলে উল্লেখ রয়েছে। কিন্তু কোনো সাধারণ ব্যক্তি চাইলেই এই কিতাব থেকে ইসমে আজম তেলাওয়াত করে ফেরেশতা হাজির করতে পারবেন না, কারণ হযরত আসিফ বিন বারখিয়া রহমতুল্লাহি আলাইহি এই কিতাবের সব সাধনার নিয়ম গুপ্ত রেখেছেন, যেসব নিয়ম কেবল আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকেই দান করেন। অর্থাৎ একজন মুমিন ব্যক্তি যখন ইবাদত করতে করতে নিজেকে সেই জায়গায় নিয়ে যাবে, তখন আল্লাহ পাক নিজেই তাকে সেই জ্ঞান প্রদান করবেন ইনশাআল্লাহ, যে জ্ঞান তিনি যুগে যুগে তার আব্দুহু বান্দাদের প্রদান করেছেন। হাফেজ সাইফুল্লাহ মানসুরের বক্তব্য, তিনি বলেন, মানবজাতি আশরাফুল মাখলুকাত, যা সকল সৃষ্টির সেরা জীব। আল্লাহ সবকিছুকে মানবজাতির অধীন করে দিয়েছেন। দরকার হচ্ছে শুধু নিজের আত্মদর্শন করা, কারণ মান আরাফা নফসাহু ফাকদা আরাফা রব্বাহু, অর্থাৎ যে নিজেকে চিনল তথা আত্মদর্শন করল সে তার রবকে চিনল। মানুষ ও ফেরেশতার সাক্ষাতের কয়েকটি ঘটনা। পবিত্র কোরআন ও হাদিসের বর্ণনায় নবী রাসূল নন এমন মানুষ ও ফেরেশতার সাক্ষাতের যেসব ঘটনা পাওয়া যায় তার কয়েকটি হল: ১. মারিয়াম আলাইহিসসালাম। ঈসা আলাইহিসসালামের মা মারিয়াম আলাইহিসসালাম পুরুষ রূপে একজন ফেরেশতার সাক্ষাৎ পান, যিনি তাকে সন্তান লাভের সুসংবাদ দেন। ইরশাদ হয়েছে, আমি তার কাছে আমার রূহকে অর্থাৎ জিবরাইলকে প্রেরণ করলাম, সে তার কাছে পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল। মারিয়াম বলল, যদি তুমি আল্লাহকে ভয় করো তবে আমি তোমার কাছ থেকে দয়াময়ের কাছে আশ্রয় চাইছি। সূরা মারিয়াম আয়াত 17 থেকে 18। ২. সারা আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী সারা আলাইহিসসালামও ফেরেশতার সাক্ষাৎ পেয়েছিলেন। কোরআনে সেই ঘটনার দিকে ইঙ্গিত করে বলা হয়েছে, তার স্ত্রী দাঁড়িয়েছিল, সে হেসে ফেলল। অতঃপর আমি তাকে ইসহাকের এবং ইসহাকের পরবর্তী ইয়াকুবের সুসংবাদ দিলাম। সে বলল, কি আশ্চর্য, আমি সন্তান জন্ম দেব? আমি বৃদ্ধা আর এই আমার স্বামী বৃদ্ধ, এটি অবশ্যই এক অদ্ভুত ব্যাপার। তারা মানে ফেরেশতারা বলল, আল্লাহর কাজে তুমি বিস্ময়বোধ করছো? হে পরিবারবর্গ, তোমাদের উপর রয়েছে আল্লাহর অনুগ্রহ ও কল্যাণ, তিনি তো প্রশংসা ও সম্মানের অধিকারী। সূরা হুদ আয়াত 71 থেকে 73। ৩. লূত আলাইহিসসালামের জাতি। লূত আলাইহিসসালামের জাতি বিকৃত যৌনচর্চায় অভ্যস্ত ছিল। সমকামিতার মতো ব্যাধি সে সমাজে বিস্তার লাভ করে। লূত আলাইহিসসালাম তাদের এই বিকৃত মানসিকতা ও ভয়াবহ পাপ থেকে বেঁচে থাকার আহ্বান জানায়, কিন্তু ক্রমেই তাদের অবাধ্যতা বাড়তে থাকে। আল্লাহ তাআলা তাদের ধ্বংস করার জন্য একদল ফেরেশতা প্রেরণ করেন। তারা সুদর্শন পুরুষের আকৃতিতে আসে, ফলে তারা আগত ফেরেশতাদের ওপর হামলে পড়ে। ইরশাদ হয়েছে, যখন আমার প্রেরিত ফেরেশতারা লূতের কাছে এলো, তখন তাদের আগমনে সে বিষণ্ণ হলো, নিজেকে তাদের রক্ষায় অসমর্থ মনে করল এবং বলল, এটি একটি নিদারুণ দিন। তার সম্প্রদায় তার কাছে উদ্ভ্রান্তের মতো ছুটে এলো এবং তারা আগে থেকে কুকর্মে লিপ্ত ছিল। সে বলল, হে আমার সম্প্রদায়, এরা আমার কন্যা, তোমাদের জন্য তারা পবিত্র, সুতরাং আল্লাহকে ভয় করো, আমার মেহমানের ব্যাপারে আমাকে হেয় করো না। তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই? সূরা হুদ আয়াত 77 থেকে 78। ৪. মুসা আলাইহিসসালামের মা। আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামের মায়ের প্রতি ওহী অবতীর্ণ করেন। কোরআনে ইরশাদ হয়েছে, আমি তোমার মায়ের প্রতি ওহী অবতীর্ণ করলাম যা অবতীর্ণ করার। সূরা তাহা আয়াত 38। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের অর্থ এভাবে করেছেন, আমি ওহী অবতীর্ণ করলাম যেমন নবীদের প্রতি করেছিলাম। এই ব্যাখ্যা ও সূরা কাসাসের বর্ণনা থেকে অনুমান হয় মুসা আলাইহিসসালামের মায়ের সঙ্গে হয়তো ফেরেশতাদের সাক্ষাৎ হয়েছিল। ৫. সুলাইমান আলাইহিসসালামের রাজ্যের অধিবাসী। আল্লাহ সুলাইমান আলাইহিসসালামের রাজ্যের অধিবাসীদের পরীক্ষার জন্য হারুত ও মারুত নামে দুজন ফেরেশতা পাঠান। মানুষের আকৃতিতে তারা সেখানে অবস্থান করে। কোরআনে সেই ঘটনা সম্পর্কে বলা হয়েছে, সুলাইমানের রাজ্যে শয়তানরা যা পাঠ করত তারা তার অনুসরণ করে। সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরাই কুফরি করেছে। তারা মানুষকে জাদু শিক্ষা দিত এবং যা বাবেল শহরে হারুত মারুত ফেরেশতাদ্বয়ের উপর অবতীর্ণ হতো। তারা দুজন কাউকে এই কথা না বলে কিছু শেখাতো না যে আমরা পরীক্ষার স্বরূপ, সুতরাং তুমি কুফরি করো না। সূরা বাকারা আয়াত 102। ৬. সাহাবীদের মজলিস।
সাহাবীদের উপস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসাফিরের বেশে জিবরাইল আলাইহিস সালাম আসেন এবং তাকে কয়েকটি প্রশ্ন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর দেন। তিনি চলে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনি জিবরাইল, তিনি তোমাদের দ্বীন শেখাতে এসেছিলেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2। 7 বনী ইসরায়েলের 3 ব্যক্তি। বনী ইসরায়েলের 3 ব্যক্তি যারা অন্ধ, টাক বিশিষ্ট ও কুষ্ঠ রোগী ছিল, আল্লাহ তাদের পরীক্ষার জন্য ফেরেশতা পাঠান এবং তাদের মাধ্যমে রোগমুক্ত করেন। তবে পরবর্তী সময়ে তারা তা ভুলে যান। বিস্তারিত দেখুন সহিহ বুখারী হাদিস নাম্বার 3277। 8 আল্লাহর জন্য সম্পর্ক রক্ষাকারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি অন্য গ্রামে বসবাসকারী তার এক ভাইয়ের সঙ্গে দেখা করতে বের হন। পথিমধ্যে একজন ফেরেশতা আসেন এবং বলেন, কোথায় যাচ্ছ? তিনি উত্তর দেন, এই গ্রামে বসবাসকারী ভাইয়ের কাছে। ফেরেশতা বললেন, তোমার প্রতি কি তার কোনো অনুগ্রহ আছে? তিনি বলেন, না, তবে আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি। তখন ফেরেশতা বলেন, আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তোমাকে ভালোবাসেন যেমন তুমি তাকে ভালোবাসো। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2567। মুয়াক্কিল বা মুমিন ব্যক্তির জন্য নিযুক্ত দাস ফেরেশতার ব্যাপারে হাদিস শরীফের দলিল নিম্নরূপ। হযরত মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়ে সূরা হাশরের 3 আয়াত পাঠ করবে, তার জন্য আল্লাহ তাআলা 70,000 রহমতের ফেরেশতা নিয়োগ করবেন। সুবহানাল্লাহ। সে ফেরেশতাগণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার উপর আল্লাহর রহমত প্রেরণ করতে থাকবেন। যদি ওই দিন সে ব্যক্তি মৃত্যুবরণ করেন তবে সে শাহাদতের মর্যাদা লাভ করবেন। আর যে ব্যক্তি সন্ধ্যার সময় এই আয়াতগুলো পাঠ করবে তার জন্য মহান আল্লাহ তাআলা 70,000 রহমতের ফেরেশতা নিয়োগ করবেন, যারা তার উপর সকাল হওয়া পর্যন্ত রহমত প্রেরণ করতে থাকবেন। আর যদি ওই রাতে সে মৃত্যুবরণ করে তবে শাহাদতের মর্যাদা লাভ করবে। ফেরেশতাগণ আমাদের মতোই সৃষ্ট জীব। আল্লাহর ইবাদতের জন্য তাদের সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা তাদের জন্য কিছু কাজ নির্ধারণ করে দিয়েছেন, যেগুলো তারা কোনো প্রশ্ন ছাড়াই পালন করে থাকেন। তার মধ্যে পৃথিবী পরিচালনার বিষয়ে কিছু কার্যক্রম রয়েছে, যেমন বৃষ্টি বর্ষণ করা, ঝড় তুফান দিয়ে কাউকে ধ্বংস করে দেওয়া ইত্যাদি। আর এগুলো আল্লাহ তাআলার কুন বা হও আদেশের মতো। আর এই নিয়মতান্ত্রিক শৃঙ্খলার মাধ্যমে মহান রব পৃথিবীর পরিচালনার জন্য ফেরেশতাদের নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলেন, তারা আল্লাহর আগে বেড়ে কোনো কথা বলে না, আর তারা তার আদেশ মতোই কাজ করে থাকে। তাদের আগে পিছে যা কিছু আছে সবই তিনি জানেন। আর তারা কোনো সুপারিশ করে না, কেবল যার প্রতি তিনি আল্লাহ সন্তুষ্ট, এবং তারা থাকে তার ভয়ে সদা সন্ত্রস্ত। সূরা আম্বিয়া 21/27-28। শপথ সেই ফেরেশতাগণের যারা সকল কার্য নির্বাহ করে। সূরা নাজিয়াত 79/5। আল্লাহ তাআলা আরো বলেন, যার উপর নিযুক্ত রয়েছে পাষাণ হৃদয় ও কঠোর স্বভাবের ফেরেশতাগণ, যারা আল্লাহ যা আদেশ করেন তা অমান্য করে না এবং তাদেরকে যা আদেশ করা হয় তারা তাই করে। সূরা তাহরিম 66/6। কিছু ফেরেশতা আছেন যারা মানুষের হেফাজতে নিয়োজিত। মহান আল্লাহ বলেন, প্রত্যেক মানুষের জন্য তার সামনে ও পিছনে পরপর আগত পাহারাদার ফেরেশতাগণ রয়েছে, যারা তাকে হেফাজত করে আল্লাহর হুকুমে। সূরা রাদ 13/11। এখানে স্পষ্ট মুয়াক্কিল ফেরেশতাদের কথা বর্ণিত হয়েছে। তিনি আরো বলেন, তিনি স্বীয় বান্দাদের উপর পরাক্রমশালী, তিনি তোমাদের উপর হেফাজতকারী ফেরেশতাদের পাঠিয়ে থাকেন। এখানে সুস্পষ্ট মুয়াক্কিল ফেরেশতাদের কথা বর্ণিত আছে। এই আয়াতগুলো দ্বারা প্রমাণিত যে নবী রাসূল নয়, বরং সব মুমিন মানুষের জন্যই আল্লাহ তাআলা ফেরেশতাগণকে অবতীর্ণ করেন। পরিশেষে যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হয় তখন আমাদের দূতগণ মানে ফেরেশতাগণ তার আত্মা হরণ করে নেয় এবং এতে তারা আদৌ ত্রুটি করে না। সূরা আনআম 6/61। অতএব আমাদের বিশ্বাস রাখতে হবে ফেরেশতাগণ আল্লাহর সৃষ্ট জীব, যারা কেবল আল্লাহর হুকুমে আকাশ ও জমিনের বিভিন্ন কাজ আঞ্জাম দিয়ে থাকে। তারা মুমিন বান্দাদের সাহায্যের জন্য আল্লাহর আদেশে অবতীর্ণ হয়ে থাকে। যদি কেউ এই আয়াত ও দলিলগুলো অস্বীকার করে নিঃসন্দেহে সে কাফেরে পরিণত হবে। মুমিন বান্দা যদি রিয়াসাত ও সাধনার মাধ্যমে নিজের বাতিনি চোখ খুলে নিতে পারে তবে আল্লাহ পাকের দয়ায়
সে তার জন্য নিযুক্ত হওয়া সকল ফেরেশতাদেরকে দেখতে পায় ও তাদের সাথে যোগাযোগ সম্পন্ন করতে পারে। নিঃসন্দেহে এটা সাধনগম্য বিষয়, কিন্তু অস্বীকার করার বিষয় নয়। আল্লাহ আমাদের পবিত্র কালামে পাক ও ইসমে আজমের মহত্ব বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।